বলো কেন? কি করবো? কোথায় বকবো? ওখানে বকবো? হুম, পাগলো একটা। তুমি বোঝো, আমি একটুখানি কাজ করছি, করি একটু একটু। চলে গেলাম। ডাকছে, দেখেছো? ডাকছে, শুনছো? দরজা আটকানো। একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই বিছানাটা না কোনো সময়ই ঠিক রাখা যায় না, কারণ আমরা কিন্তু সবাই এই বিছানাটার উপরেই সারাক্ষণ থেকে থাকি। আজকে সকালে খাওয়া দাওয়া শেষে আমি একটু ডাল নিয়ে নিচ্ছি, ডাল খাচ্ছি। আজকে সকালে ডাল খাইনি, তো ভাবলাম একটু বাটিতে করেই খেয়ে নিই। তো সেটাই আর কি, কারণ তোমরা বারবার করে বলছো দীপা একটু ডাল খাবে, ডাল খাবে, সেই জন্য আর কি ডাল হয়ে গেল। হ্যাঁ, স্নান হয়ে গেছে? বাহ, হ্যাঁ, কি ওই যে ওই বাথরুমে করেছো? বলে বাবা রে, বসবো বসবো না? এটা কি করতে হয়? এখানে এসো, শিগগিরি এসো। এটা আসলে দিতে হয়, দেবো। কই ওটা তিল? কি এটা? দাঁড়াও দাঁড়াও, আছড়ে দিই। এত দালা হয়েছে একটুখানি। ছেচ, আচ্ছা হামটি দাও, আমি আছড়ে দিলাম। ও বাবা, এদিকে আমার না, আমার আছড়ে দিই। কি আসলো? কি আসছে? কে ওটা? দাদা? ওটা কে? তুতু ঘুমো পাচ্ছে। এটা তো ধীপ। বাবা, বলে বাবা রে। যাও, চুলটা শুকিয়েছে? হ্যাঁ, যাও ঘুমো করে নাও, যাও যাও। কি ছোট? আচ্ছা যাও, খেয়ে নাও। ওই দাও, রেখে আছি, একটু ভালো আছে। থাক পা ঝুলিয়ে। বলো না, আমি যে গোছালাম তুমি সব আবার এলোমেলো করছো। ওগুলো যে গোছালাম আমি, তুমি সব এলোমেলো করে দিলে কেন? এটা খাতা, ওটাও খাতা,
সব খাতা সব নোংরা করে দিলে আবার? কেন করলে? এই যে বাবা গেছিল এখন ওষুধ নিয়ে আসতে, বৌদির জন্য ওষুধ নিয়ে আসলো, সাথে ওআরএস। রাস্তার ধারে বাড়ি ঘর হলে না ঘর দর ঠিক রাখা খুব মুশকিল। একদিন পর পর আমি মুছি না, রোজ মোছা হয় না, একদিন পর পর আমি এগুলো মুছি, কিন্তু আবারও সেই নোংরা যেমন ধুলো সেরকম ধুলোই হয়ে যায়। বাইরে বসে থেকে থেকে এলাম ঘরে, কারণ সাংঘাতিক গরম লাগছে, ফ্যানের হাওয়ায় হলো না আমার। তো বৌদি ঘরে রয়েছে, আমি একাই বাইরে ছিলাম, তো ভাবলাম যে আমিও তাহলে ঘরের মধ্যেই যাই, এত গরম লাগছে। তো অনেকক্ষণ থেকেই ঘরের মধ্যে রয়েছি, একটু শুয়ে টুয়ে ছিলাম, হাত টাতগুলো কেমন ঝিমঝিম লেগে গেছে। আয়না টায়নাগুলো ঠিক থাকে না দুটোর জন্য, যে কি করে ওরা, চোখের দাগ, এর দাগ, সের দাগ, যতদিন না বড় হচ্ছে বুদ্ধি হচ্ছে ও এরকম হতেই থাকবে। বৌদির শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না, তো বৌদি এখন ঘরেই আছে আর আমিও এই ঘরেই রয়েছি। তো ভাবলাম যে এইগুলো একটু পরিষ্কার করে ফেলি, ধুলো হয়ে গেছে খুব, তারপরে একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ফেললাম। না সাধারণত আমি এই সমস্ত কাজগুলো করি না, মা যতটা পারে সেরে রেখে যায় স্কুলে যাওয়ার আগ দিয়ে, রান্না বান্না করা থেকে শুরু করে সব কিছুই, মানে শুধু আজকাল বলে না, মানে সব সময়ের জন্যই। আর এদিকে হচ্ছে আমি এখন একটু ঝাড়পাটগুলো দিয়ে নিচ্ছি। না ঝাড়টা আমাকে দিতে সবাই বারণ করো, তোমরা বারণ করো, প্লাস বাড়ির সবাই বারণ করে, কারণ ঝাড় দিতে গেলে দেখি পেটে একটু টান টান লাগে। কিন্তু আজকে এতটাই নোংরা হয়েছিল আর ভাবলাম যে যাই হোক একটু আস্তে আস্তে ঝাড়পাটগুলো দিয়ে নিই, প্রতিদিন তো আর করছি না। তারপরে চোখে পড়লো এই জায়গাগুলো এতটাই নোংরা হয়ে রয়েছে, আমার আর ভালো লাগছে না, মনে হলো একটু পরিষ্কার করে ফেলি। জানি না কেন দিন দিন যেন আরও বেশি খুঁতখুঁতে হয়ে যাচ্ছি, মানে নোংরা দেখতে পাই না। তোমরা তো দেখো যে আমি ওই বাড়িতেও অনেক কিছু এলোমেলো করে রাখি, ঠিক আছে, কিন্তু এখন না নিজের ঘরটাকে যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করে রাখতে। তো দিন যত যাবে হয়তো আমিও আমার দিদির মতো হয়ে যাবো, আমার দিদিও এরকম, আগে অতটা ছিল না, কিন্তু এখন একটু নোংরা দেখতে পারে না, সেম আমারও একই পরিস্থিতি হচ্ছে। তারপরে চলে গেলাম একটু রান্নাঘরে, একটু শশা খাবো ইচ্ছা হচ্ছিলো, তো শশাটা কেটে নিলাম। ছোট দাদা সাঁটার ফেললাম, ও ছোট দাদা কবে? রাত্রে? হ্যাঁ ও বাড়ি যাবে, চান হয়ে গেছে দেখে মনে হচ্ছে না, ভেজা মনেই হচ্ছে না। ওটা খাওয়া গে বাবা, মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, দেখো দাও, ওটা দাও। সোনা মা, তুমি সব বোঝো। দেখি তুই নামবি না, আমি চলে যাই, আমাকে যেতেও দিবি না, তুই নামবিও না, তুই একা একা থাক, আমি নেমে চলে গেলাম, গেলাম গেলাম তাহলে নেমে আয়। দেখেছো কোথায় উঠেছে, আয় নেমে আয়। চলে গেলাম আমি, লাইটটা অফ করে দিয়ে চলে গেলাম। চলাই চলাই চলাই, আমি তো হবো করতে যাই, চলে গেলাম। না যাবো না, তুমি আর দাদা থাকো বসে। হ্যাঁ না, কেন? দাদাকে ডেকে বলো এসো বসো। কাকে ডাকছো? আবার ডাকো।
আচ্ছা বলেছে? এসেছে দাদা, এসেছে মানে বসেছে। জল খাবো? জল খাবো? খাচ্ছে সোনা। এই যে গেল স্কুলে, আবার চলে হলো। আমার স্নানটা বাবা এসেই হতে বার করলি। স্নান টান সেরে এই যে এখন একটু বাইরে যাচ্ছে, তো দেখলাম মামাম চলে এসেছে। মামা আর একটু ভিতরে ঢুকে বসো, হাওয়া লাগলে আর মশা কামড়াবে না। যাও হাওয়ার ভিতর। হ্যাঁ পাখি, পাখি থাক, পাখি চুকে দেবো। ও আচ্ছা আচ্ছা। বাবা এ বাবা, এতে এবার সারা হাত ভর্তি হয়ে গেছে সোনা মশা কামড় খেয়ে। আবার কোথায় যাচ্ছ? বৃত্তি পড়ছে, বৃত্তি বৃত্তি বৃত্তি। হ্যাঁ বৃত্তি পড়ছে। মামাম কি করছে সোনা? বোছে? শুধু বোছে আছে? আবার কোথায় যাচ্ছিস? হ্যাঁ মাস্টার আমি কোথায় বসবো? তোমার কোলে? কোলে বসবো তো? কোলে বসবো, আমি রায়ের কোলে বসবো। ওইয়া এই তো। না না না, আমি ছকবো না। তুমি আমার চেয়ারে বসেছো কেন? রায় আমাকে কোলে নিয়েছে। দেখি দেখি দেখি, রায় আমাকে কোলে নিয়েছো নাকি? কোলে নিয়েছো তুমি? চুকে দেবো? এখান থেকে তো রক্ত বার করে ফেলবে। এই হাতটা বেশি কামড়েছে শোনা। পাগুলো যা কামড়েছে না, ওইখান থেকে কামড়েছে। উঠে দাঁড়া তো, উঠে দাঁড়া। আমি বসে বসে তোমার চুপটা দিই, ঠিক আছে? তুমি আমার এই সামনে আছো এখানে। ভাই থাক, ভাই এখানে হয়। হ্যাঁ এই একটা, এই একটা, এই একটা। দাঁড়াও। ওই কলা কোন থেকে জানি না। বাবা ওরকম ঘেমে চুলকাচ্ছে। মা বুড়ি হয়ে গেছে দেখো। আগে হাত মুখ ধুয়ে তারপর জামা পর। ও পা ঝুলে থাকলে মজা পায় খুব। উনি বাবা নখগুলো ছিঁড়ে দিচ্ছে। বসো। কারেন্ট এসছে? হ্যাঁ এসে গেছে। এক গাদা মশা কামড় খেয়েছে ছোটটা, বাইরে ঘুরে বেড়াচ্ছিল। কামড়ে করে জলন ধরিয়ে দিয়েছে। এই শাড়িটা ভালোই লাগবে জানো মা। হ্যাঁ হ্যাঁ কাঁদো কেন? আছে বাবারে বাবা, শুনেছিস? ওরকম হাঁ করে তো শুনছিলিস, পুরো কথা শুনতে পাইনি। ও মানে বোঝার চেষ্টা করছে কে কি বলছে। হ্যাঁ এবার মুখ বন্ধ করলি কেন? দাদা বললো, দাদা মুখ বল। ও যে পটো খাও, পটো খাও। পটল খাবে না? খাচ্ছে তো পটলের বীজ খাই। পটলের বীজ। পতো খাও? সকালে তো পতো দিলাম, পতোটা বীজগুলো সব খেয়ে নিয়ে পতোটা আমাকে দিয়ে দিলে। এখনো তো তাই করছে। ও কি ভাত খেয়েছো নাকি? ভাত খেয়েছো? কি রান্না করেছিলে?
ওই বলে আন্টি বলে আমার একটু মাছ নিয়ে আসবে। এসেছিল কাকি আজকে? আজকে আসেনি। রাইকি টের পাইনি, পুপু ঘুম থেকে উঠে পড়েছে। পেয়েছো? তুমি তো আসছো না আমার কাছে। আমারই কোনো একটা প্যান্ট ছিল। এই দেখো লিপস্টিকটা নিয়েছে, হ্যাঁ ওই জায়গায় ছিল, মা কিছুটাই ধরতে পারলো না, নিয়ে দৌড় এদিকে দিয়েছো। ও যাও আবার রেখে এসো। দেখি ওর দেখি বাবা কি সুন্দর। ওই আমার একটু দেখাও। বলি বাবা, নিতে তো পেরেছে, বার করতে পারিনি। ও সেটা বোঝে না। দেখো তো আসছে, দেখো। এই এ শোন শোন, এ বাবা আর পোশাক দিয়ে দেবো আর। বাবা, আইনে মায়ের পোশাক পোশাক। আর ওর ঘরে বসবো কথা শিয়ারে। এই গামছাটা বার করলাম। তুমি ওই ঘরে শুয়েছিলে? হ্যাঁ আমিও তাকাই করি শেষ হয়ে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আর দেখো মা আজকে বসেছে, বসবে কাঁথা অনেক সেলাই দিন করতে। প্রায় 1 মাসের কাছাকাছি। কাঁথা সেলাই করতে। আর ওদিকে বড়টা পড়াশোনা করছে, বৌদি আছে পুষ্পটাকে নিয়ে। ওই দেখো। ভালো হবে। একটু বড় হয়ে গেছে। ও, একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছো তুমি? কত বড়? দুটোর সমান বড়? এত বড়। কত বড়? হাতে দেখাও। এত বড়। বাবা কত বড়! এ চড়ে পেকে গেছো তুমি? পেকে যাচ্ছ এখন? দুজনে খেলা হচ্ছে না মারামারি হচ্ছে? ভুল বলে শুয়ে বলছে ওরা আমার। নামছি লাগেনি। যাও 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 যাও। এই তো। দেখো কি করে মায়ের সাথে দুটো মিলে। এটা আবার কি হচ্ছে? এটা কি চুল হচ্ছে? কেটে দে কুচুক কুচুক করে। ছুটছুড়ি লাগছে কিন্তু আমার। না 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 না। আর সুচকুচি দেবো আর সরে আয়। আয়, আয়। তোর কোন দাঁতটা নড়ছে? ওই দেখা কুকুর। কোন দাঁত নড়ছে তোমার? ও দাঁতটা নড়ছে? না হাত না নমো করো। নমো করো। হ্যাঁ নমো, নমো ঠাকুর নমো। বলেছ? বলো ঠাকুর ভালো রেখো আমাকে। বলো ঠাকুর আমাকে ভালো রেখো। পুরো টাকা দিয়ে আসলাম। কার কাছ থেকে? কলা আজকে এত আসতে কেন বাড়িতে? কাল ওই কলা। বলছি মা নিয়ে আসে 4-5টা, তুমি নিয়ে আসে চারটা তখন। নিয়েছে। তাহলে আবার তুমি পুজোর জন্য নিয়ে এসছো। তো খাওয়ার জন্য না? দাও। ছাড়। এ সেই ওই মাছি বসে পড়ে, কিন্তু ভালো হবে না। গাছ লাগাতো? হ্যাঁ। গাছ। এ যাই হোক, এটা না, ওষুধ টষুধ দিয়ে না এগুলো। কার কাছ থেকে? ও শব্দ পেলে টের পায়। ওই ইসে করলে গেটে শব্দ হলে বলে দাদা। কার দাদা? হ্যাঁ? কোন দাদা? বুয়ার দাদা? ও। ভাঙিয়ে তো। ওই দেখো দিতে বারণ করা হলো। তুমি শিখছো? শিখে শিখে গেছো? এটা ভাঙলে কেন? চা খেয়েছো? এখন লস্যি লস্যি ছিল না খেলাম। লস্যি ছিল আর করা। ও, লস্যি খাচ্ছো নাকি? ও শোনা, 2 এর পর কি? 3 তারপরে 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 তারপরে
তারপরে 8, তারপরে তারপরে 9 8 পরে 9 9, তারপরে অনেকটা তো পাচ্ছে এই তারপরে তারপরে 10 অনেকটাই পাচ্ছে 8 পর্যন্ত বেড়ে যাচ্ছে। ওঠো না, 1 পরে কত? আর একটু খা। আমাকে জোর করে দিতে যেতে হয়। সবকিছু খেলো পেয়ে খেলো করে হ্যাঁ খেলো তো কাজ আছে একটু একবার খেয়ে দে। এইটুকু খেলো আমি তো মরে যাইনি। বুনো হাত পেয়ে যাবে, শোনা উঁচুতে দাও। ওই না, এতদিন ধরে জিনিসটা এবার যাবে। আরো উঁচুতে দেয়। এইসব জায়গায় অত নিচুতে দেয় না, উপরে দিয়ে রাখতে হবে। তুমি যতটা হাত পাও, দেখো তুমি কতটা লম্বা হয়েছে, কতটা হাত পাও, ওইটুকু। ও তো বেটে তো মুখটা ঠিক করে সোজা করে দে। হ্যাঁ, দেখতে দেখতে রাতের দিকে 8:30 বেজে গেল আর মা চলে আসছে রান্নাঘরে। মা এখন রান্না করতে ভাত খাটিয়েছে। ভাত আর কি করবো এখন? আলু পেঁয়াজের তরকারি করে 2টো কাটুন ভেজা করে। করো, আলু পেঁয়াজের তরকারি করবো। অনেক দিন থেকে ভাবছিলাম আলু পেঁয়াজের তরকারি করবো, মা আজকে করছে, ভালোই হবে। আর ঝোল করবে তো? ঝোল ঝোলটাই পাতা। হুম, খুব জল নয়, মাখা মাখা। আর হবে কাকা চলে এসছিল না, গেট পর্যন্ত চলে এসছে তাই বলছি।